হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ব্লগিং চ্যানেল। তোমরা কেমন আছো? আমি তো দারুণ আছি। তো আমি বাজার থেকে নিয়ে চলে এসেছিলাম পমফ্রেট মাছ, যে মটন, মাছের মাথা। তো কিনে নিয়ে এসে সব ধুয়ে নিয়েছি, ধুয়ে নুন মাখিয়ে নিয়েছি। মেনলি আমাকে মৌলিও কিছুটা সাহায্য করেছে। তো তারপরে ও কিন্তু মশলাটা অলরেডি রেডি করে রেখেছিল। তো প্রথমে তেলের মধ্যে আমি কিন্তু দিয়ে দিয়েছি একটুখানি এলাচ দানা, তারপর দিয়ে দিয়েছি পেঁয়াজ, মানে পেঁয়াজ কুচোনো, টমেটো কুচোনো এবং লঙ্কা তিনটে দিয়ে একটু কষতেছিলাম। তো মটনটাকে এদিকে ধুয়ে নিয়ে ওখানে কিন্তু নুন মাখিয়ে রাখা হয়েছে। তো একটু একটু টাইম কিন্তু নুন মাখিয়ে রাখার জন্য ওটা একটু স্মুথ হয়ে যাবে বা একটু সফট হয়ে যাবে। তো সেই জন্য এপাশে আমি রান্না বসিয়ে দিয়েছি, কারণ আমাদের বেরোনো ছিল। তার জন্য তোমরা জানোই আমরা কলকাতা ফ্ল্যাটে আছি। তো সেখানে একটু পরেই বেরোনো আছে বলে তাড়াহুড়ো করেই কিন্তু রান্না করছিলাম। এদিকে দেখো, গ্যাসের মধ্যে মশলাটা কষা হচ্ছে। ভালো করে মশলাটা কষবো আগে। তো কষে নেওয়ার পর তারপরে কিন্তু মটনটা দিয়ে রান্না করব। তো এখানে বললামই তো তোমাদের, একটু কাঁচা লঙ্কা, তো বেশি শুকনো লঙ্কা দিইনি আমি, কারণ মৌলির শরীরটা ভালো নেই। তার জন্য শুকনো লঙ্কাটা না ব্যবহার করাটাই ভালো। হয়তো কালারটা ভালো হবে, কিন্তু শুকনো লঙ্কা না দিয়ে রান্না করলে একটু শরীরটার ক্ষেত্রে কিন্তু ভালো হবে। একে মটন, তার উপর বেশি স্পাইসি করে রান্না করাটা না ভালো। তো মটন কিন্তু আমি খুব বেশি পরিমাণে নিয়ে আসিনি, সবই কম কম করে নিয়ে এসেছিলাম। মাছটা একটু বেশি নিয়ে এসেছিলাম, কারণ মাছটা যাতে রান্না করার পরেও কিছুটা থেকে যায়, যাতে আমরা বাড়ি নিয়ে চলে যেতে পারি। কারণ বাড়ি বলতে এবার বলবে এটাও তো তোমাদের বাড়ি। হ্যাঁ, এটাও আমাদের বাড়ি, কিন্তু এখানে তো আমরা সবসময় থাকি না। তো যেহেতু পূর্ব মেদিনীপুরে থাকি, তো পূর্ব মেদিনীপুরে নিয়ে চলে যাওয়ার জন্য মাছটা একটু বেশি নিয়ে এসেছিলাম। আর সামুদ্রিক মাছ মানে বরফের মাছ, ওটা কিন্তু কোনো প্রবলেম হবে না নিয়ে যেতে। তো এরপরে কিন্তু মশলার জন্য আমি কিন্তু আদা, পেঁয়াজ, আদা, রসুন এগুলো কিন্তু কিনে নিয়ে আসিনি। আমি আগের দিনের ব্লগেই তোমাদের সঙ্গে বলেছি, কারণ ওগুলো বেশি বেশি করে নিয়ে এলে ওটা পরবর্তীকালে থেকে গেলে আবার বয়ে নিয়ে যেতে হবে। আর আমরা তো বাসেই যাতায়াত করি, যদিও বা এবারে বাসে আসিনি, তোমাদের সঙ্গে শেয়ার করবই। কিন্তু বাসে যাতায়াত করতে গেলে প্রচুর পরিমাণে ব্যাগ ভর্তি হয়ে গেলে বা ব্যাগ ভারী হয়ে গেলে আমাদের কিন্তু প্রচুর প্রবলেম হবে। তার জন্য কিন্তু বেশি মশলা কিনে নিয়ে আসিনি, বেশি বাজার করে নিয়ে এসে এরপরে কিন্তু আদা আর রসুনের পেস্টটা দিয়ে দেবো। তো আদা রসুনের পেস্টটা আমরা কিন্তু রান্না করিনি, আগে একবারই করেছিলাম। তো এবারে আবার রান্না করলাম। আমার কিন্তু বেশ ভালোই লেগেছে, খুব একটা প্রবলেম করেনি, বেশ ভালো রকমই টেস্ট এসছিল। তারপর দেখো একটুখানি শুকনো লঙ্কা আর একটুখানি হলুদ দিয়ে একটু কষবো, ভালো করে কষিয়ে নেব। রান্নাটা আমি করছিলাম, তবে মৌলি আমাকে অনেক হেল্প করে দিয়েছে, কারণ ওর গ্যাসের সামনে যাওয়াটা খুব একটা বেশি না যেতেই বলেছে ডাক্তার। তো সেই জন্য আমি রান্নাটা বেশি করি, ওকে করতে দিই না, কিন্তু ও সমস্ত জোগাড় আমাকে করে দেয় সবসময়। আর যেমন আমি রান্নাটা করি, আদার্স যতগুলোই কাজ আছে, যেমন বাসন ধোয়া, মশলা করে দেওয়া, সবই কিন্তু মৌলিই করে থাকে, ওগুলো আমি কিছুই করি না। এরপরে মটনটা দেবো। আমি কিন্তু মটন আগে সিদ্ধ করে রাখিনি, আমি কিন্তু মটনটা জাস্ট নুন দিয়ে মেরিনেট করে রেখেছিলাম বেশ কিছুক্ষণ। কিন্তু এরপরে ওই কাঁচা মটনটাকেই আমি কিন্তু মশলার মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে কষিয়ে নেব। কারণ অনেকে আগে সিদ্ধ করে রান্না করে, আবার অনেকে প্রথমে কষিয়ে নিয়ে তারপরে প্রেসারে দিয়ে রান্না করে। আমরা কিন্তু মেনলি প্রথমে কষিয়ে নিয়ে তারপরে প্রেসার দিয়ে রান্না করি। তো এরপরে বেশ ভালো করে একটু কষাতে হবে, তো সেই জন্য বসিয়ে দিয়েছি। তো তোমাদের এই ধরনের ভিডিওগুলো কেমন লাগছে বলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর ইউটিউব থেকে যারা দেখবে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর সাথে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও। এরপরে মৌলিকে বললাম তুমি একটু প্রেসারে দিয়ে দাও, কারণ আমার দিতে গেলে আমি কোথায় মানে ঠিকঠাক গুছিয়ে কিন্তু দিতে পারি না, ওই জন্য ওকে বললাম তুমি দিয়ে দাও। তো ও দিয়ে দিচ্ছিল প্রেসারের মধ্যে। তো দেখো, আমি সেই সময় একটু ভিডিও তুলে নিচ্ছিলাম। তো ও দিয়ে দিচ্ছে, এরপরে সিটি দিয়েছি প্রায় 9টার মতো। তো মাংসটা কিন্তু দারুণ ছিল। তো এরপরে ভালো করে সিটি দিয়ে
বসিয়ে দিয়ে আর এপাশে স্যালাডের জন্য সব কিছু কেটে নিয়েছি আর মৌলি ভাতটা বসিয়ে দিয়েছে। কিন্তু আমি একটু অগোছালোভাবেই কাজ করি। কিন্তু পরবর্তীকালে ভালো করে কিন্তু গুছিয়ে পরিষ্কার করে দেওয়াটা এটা আমার খুব দরকার। নাহলে আমার কিরকম একটা করতে থাকে। তো এইজন্য দেখো গুছিয়ে নিয়েছি। এর পরের কাজগুলো মৌলি করবে। এই দেখো আমার মাটন রেডি। তো কেমন দেখাচ্ছে একটু বলো? আর এপাশে ভেন্ডি ভাতে করে নিয়েছিল আর স্যালাড আর ভাত নিয়ে বসে পড়েছি। এইভাবে আমার সাথে থেকো, সঙ্গে থেকো, জুড়ে থেকো, ভালো থেকো। টাটা।